গাইস, সবাই কেমন আছেন? আজ আমরা পটুয়াখালী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করছি। আর এটি হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ব্লগ। তো আমরা আমাদের এই যাত্রাপথে আপনাদের সাথে নিয়ে আজকে কুয়াকাটা যাব। ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এবং আমরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। পটুয়াখালী থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। আর এই 72 কিলোমিটার যাত্রাপথে আমরা আমতলী এবং কলাপাড়া দুটা উপজেলা দুটো উপজেলার উপর থেকে চলে যাব। তো আমরা সামনে আমতলী উপজেলা আছে। এই আমতলী উপজেলা যখন আমরা ক্রস করব তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমতলী হচ্ছে বরগুনার একটি উপজেলা, এটা পটুয়াখালীর মধ্যে না, কিন্তু পটুয়াখালীর সাথে আমতলী উপজেলার সড়ক যোগাযোগ খুবই ভালো এবং মাত্র পটুয়াখালী থেকে 32 কিলোমিটার দূরে এই আমতলী অবস্থিত। তো আমতলী পৌঁছে আমরা অলরেডি চলে এসেছি আমতলী। এটা হচ্ছে আমতলীর প্রধান বাজার। এই বাজারকে অতিক্রম করে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি। আমতলী অনেক পুরানো একটি উপজেলা এবং এটা খুবই ঐতিহ্যবাহী এবং এখানকার ব্যবসা বাণিজ্যের খুব একটা হাব হিসাবে আমতলীটা আসলে এই এলাকায় খুব গুরুত্ব বহন করে। তো আমতলীর পথ ধরে আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমতলী বাজারকে অতিক্রম করে আমরা আবার কুয়াকাটার দিকে যাব। তো আমাদের গাড়ি এই মুহূর্তে আমতলীকে অতিক্রম করছে। তো আমতলী পরে হচ্ছে কলাপাড়া। তো আমতলী থেকে কলাপাড়ার দূরত্ব খুব বেশি না, 10 কিলোমিটারের মতো পথ হবে। তো আমরা আবার মহাসড়ক ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই পথ ধরে কুয়াকাটা পৌঁছে যাব। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমতলী বাজার থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি এবং এটার পরেই আমরা কেউপাড়া উপজেলার মধ্যে আমরা ঢুকে যাব। তো ধীরে ধীরে আগাচ্ছি সামনে কুয়াকাটার পথে। তো এখানকার বাজারের যে রাস্তার দুপাশে যে বাজার থাকে সেজন্য অনেক সময় এখানে অনেক যানজটের সৃষ্টি হয় এবং অনেক রিক্সা, অটোরিক্সা, ভ্যান এগুলো থাকে। তো এইসব জায়গায় কিছুটা যাত্রাপথে বিলম্বের কারণ হয়ে থাকে এইসব বাজার এবং এই বিভিন্ন যান্ত্রিক যানের কারণে। তো আমরা অলরেডি কলাপাড়া থেকে আমতলী থেকে বেরিয়ে আমরা এখন কলাপাড়া পার হয়ে আমরা উঠে গেলাম কলাপাড়ার যে বাইলাতলী নদী আছে, সেই বাইলাতলী নদীর উপরে যে সে কামাল সেতু, কামাল সেতু হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই কামাল সেতুটা এই এলাকার অন্যতম একটি বড় সেতু এবং বাইলাতলী যে নদীটা আছে এটা অনেক বড় একটি নদী এবং এই নদীটাকে আমরা অতিক্রম করছি এই বৃষ্টির মাধ্যমে। পূর্বে বৃষ্টি ছিল না, তখন ফেরির মাধ্যমে এই নদীটি পার হতে হতো এবং তখন যারা কুয়াকাটা যেতেন তাদেরকে অনেক ঝামেলা পোহাতে হতো এবং অনেক সময় এই নদী পার হওয়ার জন্য ব্যয় হয়ে যেত। তো এখন সেতু আছে, মানে পরপর 3টি সেতু আছে, শেখ জামাল সেতু, শেখ কামাল সেতু এবং শেখ রাসেল সেতু। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে গিয়ে এরপরে আমরা আধারমানিক নদীর উপরে যে ব্রিজটা আছে শেখ জামাল সেতু, সেই সেতুটির উপর দিয়ে যাব আমরা। তো ইতিমধ্যে আমরা একটি অতি বাঘ, মানে একটা খুব বিপজ্জনক বাঘ এই রাস্তার মধ্যে, সেটি অতিক্রম করছি এবং এই বাঘটিতে প্রায় বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে থাকে এবং এই বাঘটি পেরিয়ে সামনের দিকে আগলেই আমরা দেখতে পাবো পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র এবং পটুয়াখালী পোর্ট, যেটা পায়রা বন্দর নামে পরিচিত। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো পায়রা পোর্ট, আমাদের বামে যে রাস্তাটি আছে সামনে এগোলে সেই রাস্তাটি ধরেই আমরা আসলে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা, তার একটু সামনেই গেলে আবার পায়রা পোর্ট, দুটা খুব পাশাপাশি। তো এই আমরা তাপবিদ্যুৎ এবং পায়রা পোর্ট অতিক্রম করে আমরা চলে এসেছি আধারমানিক নদীর উপরে যে ব্রিজ শেখ জামাল সেতু, সেটা আমরা এখন শেখ জামাল সেতুর উপরে উঠছি এবং শেখ জামাল সেতু আমরা এখন অতিক্রম করব। এবং এই আধারমানিক নদীটা আসলে এটার একটা ঐতিহ্য আছে। রাতের বেলা এই নদীতে আসলে অনেক সময় অতিরিক্ত অ্যাসিডের কারণে সমুদ্রের পানি সাথে যে আসে সেটার কারণে এখানে অনেক সময় মানে আগুনের ফুলকির মতো দেখা যায়, যেটা আসলে খুবই মানে যারা এটা দেখেননি তাদের জন্য খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। তো তারপরে আমরা যে জায়গাটা অতিক্রম করবো সেটা হচ্ছে যে
আপনার এই যে সামনে যে পথটি দেখতে পাচ্ছেন এই পথটি পার হলেই আমরা শেখ রাসেল সেতু পাবো। শেখ রাসেল সেতু সামনে পার শেখ রাসেল সেতুর উপরে এই মুহূর্তে আমরা আছি। শেখ রাসেল সেতু পার হচ্ছি। শেখ রাসেল সেতু পার হয়ে গেলেই আমরা কুয়াকাটার মধ্যে ঢুকে যাব। আমরা আসলে কুয়াকাটা আর এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই মুহূর্তে আমরা এই মাত্র শেখ রাসেল সেতু অতিক্রম করলাম এবং এটা খুবই ছোট একটা ব্রিজ। তো এই ব্রিজটি পার হওয়ার পরেই আমরা এখন কুয়াকাটার মধ্যে ঢুকে গেলাম এবং কুয়াকাটার এই আর মাত্র 5 মিনিটের মধ্যে আমরা হয়তো কুয়াকাটা পৌঁছে যাব। আমরা অলরেডি কুয়াকাটা পৌঁছে গিয়েছি এবং আমরা যে হোটেলটিতে আছি সেটা থেকে আমরা এই বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হোটেলটা মোটামুটি মানের একটা হোটেল। এখানে আমরা উঠেছি। তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে আমরা এখন সাগর পাড়ে যাব এবং সাগর পাড়ে গিয়ে আমরা আপনাদেরকে সাগর পাড়ের যে দৃশ্য আছে সেগুলো দেখাবো। তো বৈকালিক যে সৌন্দর্য সাগর পাড়ে সেটা দেখাবো। আমরা সাগরের পাড়ে চলে এসেছি। তো এটা হচ্ছে কুয়াকাটা সি বিচ। কুয়াকাটা সি বিচটা আসলে অনেক সুন্দর। এই বৈকালিক যে দৃশ্য, সন্ধ্যাকালীন যে দৃশ্যটা দেখাচ্ছি, সূর্য অলরেডি ডুবে গেছে এবং যে সূর্যের সোনালী আভা সেটা আমরা দেখতে পাচ্ছি। কুয়াকাটা অনেক ভ্রমণ করেছে মানুষজন আছেন, ওনারা বৈকালিক সৌন্দর্য উপভোগ করছেন সাগর পাড়ে বসে। আজকে সাগরে খুব একটা ঢেউ নেই, তারপরও অনেক মনোরম একটি বিকেল এটি। তো মানুষজন বিচে তারা তাদের সময় উপভোগ করছেন বিচে। তো কুয়াকাটা সমুদ্র সাগর পাড়ের যে সি বিচটি আছে সেটি 15 কিলোমিটারের মতো দীর্ঘ। তো এটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। তো আজকে মোটামুটি মানুষের ভিড় খুব একটা নাই। তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের। এখন আমরাও চলে যাব এখান থেকে। তো এই সন্ধ্যাকালীন দৃশ্যটা অনেক মনোরম এবং অপূর্ব। তো মানুষ কুয়াকাটা যারা আসেন তারা আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য আসেন। তো আমি আশা করব যে আপনারাও আমাদের এই ভিডিও দেখার পরে কুয়াকাটা ঘুরতে আসবেন এবং কুয়াকাটা ঘুরতে এসে মনোরম সৌন্দর্য উপভোগ করবেন। এই সি বিচ ছাড়াও কুয়াকাটা আরও অনেক কিছু দেখার আছে যেগুলো আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তো এখন আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি। তো দেখা যাচ্ছে যে এই কুয়াকাটায় আমরা আবারও আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আবার দেখা হবে সামনের কোনো একটি ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।